আজকে আমরা 3 ভাই মিলে ঘুরতে আসছি গজনি অবকাশ। আমার ছোট মামাতো ভাই রাফি লাইফে ফার্স্ট টাইম পাহাড় দেখে ও কতটা এক্সাইটেড ছিল সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো আমরা 3 ভাই মিলে সকাল 10টার দিকে রওনা দেই পাহাড়ের দিকে গজনি অবকাশ দেখার জন্য। ওরা যেহেতু ঢাকায় থেকে গ্রামে আসলেও তেমন টাইম পায় না, যার জন্য গজনি লাউচপড়া যাওয়া হয় না। আর তার উপর রাফি এখনো পাহাড় দেখে নাই, তার জন্য এবার ওরে পাহাড় দেখাতে আমরা নিয়ে এসেছি গজনিতে। তো হালকা বাতাস আর পাহাড়ে ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসি রাবার বাগানের পাহাড়টায়। সেখানে একটু নেমে রাফিকে দেখাচ্ছিলাম কিভাবে রাবার গাছ থেকে রস বের করে রাবার মেক করা হয়। এরপর একটু পাহাড় ট্রেকিং করে আবার বাইক নিয়ে রওনা দেই গজনির মেইন স্পটের দিকে। দুই পাশে পাহাড় আর মাঝে রাস্তা, ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। তারপর আমরা গজনিতে চলে আসি। প্রথমে আমরা এমন একটা সাইড চলে আসি যেখানে মানুষজন একটু কম ছিল। সেখান থেকে আমরা ঢুকে পড়ি চিড়িয়াখানা, কিন্তু চিড়িয়াখানায় ঢুকে একদম হতাশ হয়ে যায়, তেমন কিছুই নাই, একদম লস প্রজেক্ট ছিল এটা। ওখান থেকে একটু হাঁটাহাঁটি করে এই পাশে চলে এসে বসে পড়ি আর একটু রেস্ট নিয়ে পানি খেয়ে নেই। আজকে এত গরম ছিল যে বলার মতো না, একটু পর পর শুধু পানি পিপাসা লাগতেছিল। এরপর চিড়িয়াখানা থেকে বের হয়ে হাতির কাছে চলে আসি হাতির সবকিছু ঠিক আছে নাকি সেটা দেখার জন্য, কিন্তু হাতির তো তা নাই। এরপর আমরা সেখান থেকে চলে আসি ডাইনোসরের এই প্লেসে, কিন্তু কড়া রোদের কারণে সেখানে আর না দাঁড়িয়ে আমরা চলে যাই লেকের দিকে। তবে গরমের কারণে কিছুই ভালো লাগতেছিল না। সেখান থেকে আবার উপরে চলে আসি আর এই নতুন সাইডে আসি। আমি যখন লাস্ট টাইমে আসছিলাম তখন এই আই লাভ গজনি এটা লেখাটা ছিল না। তো এখানে এসে আমরা হালকা একটু ফটোশুট করে নেই, তারপর সবাই মিলে হালকা কিছু খাবার খেয়ে নেই, একটু বসে আড্ডা দিয়ে আমরা চলে আসি লাউ চপড়ার দিকে। তো এরপরের ভিডিওতে আমরা লাউ চপড়া দেখাবো। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।